নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি এক মুঠো মুসুরির ডাল আর পাট শাক দিয়ে সুন্দর একটা সুস্বাদু রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। মুসুরির ডাল আর পাট শাক দিয়ে এই রেসিপিটি এত সুস্বাদু হয়, মনে হবে এক থালা ভাত এই পদটা দিয়ে খেয়ে নিই। আজকে আমি কিভাবে মুসুর ডাল দিয়ে পাট শাকের রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মুসুর ডাল দিয়ে পাট শাকের এই রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি পাট শাক। এই দেখুন বন্ধুরা, কচি কচি পাট শাক, এগুলো আমাদের জমির পাট শাক। আমি এই দেখুন বন্ধুরা, গোড়াটা বাদ দিয়ে দিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, কারণ কাটার পরে আর জল দিয়ে ধোবো না, তার জন্য আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখনও অল্প অল্প জল লেগে আছে। এখন পাট শাকের গাছ থেকে এই পাতাগুলো তুলে নেব। এইভাবে তুলে নিচ্ছি, যেগুলো ভালো পাতা সেগুলো নেব, খারাপটা নেব না। এইভাবে তুলে আর পাতার এই যে শিরের মতো আছে এটা ফেলে দেব, এটা নেব না। এই যে এইভাবে তুলে নেব, এটা বাদ দিয়ে দেবো। এই যে এইভাবে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম করে তুলে নিতে হবে। সবটা আমার পাট শাক লাগবে না, আমার যতটা লাগবে ততটা নিয়ে এইভাবে শাক তুলে নেব। তুলে এই যে শিরাটা বাদ দিয়ে নেব, এবার বাদ দিয়ে দেবো। এইভাবে সবগুলো শাক তুলে নেব। দেখুন বন্ধুরা, আপনারা শাক এইভাবে তুলে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে পারেন। এই শিরাটা এইভাবে ছাড়িয়ে নিতে পারেন, আবার সরাসরি এই গাছের থেকেও শাকটা ছাড়িয়ে নিতে পারেন। এই যে এরকম করে, এই দেখুন বন্ধুরা, এই যে ছাড়ানো হয়ে গেল। এটা এটা নেব না, এটা নেব, ভালো ভালো পাতাগুলো নিয়ে নেব। এই দেখুন, যেভাবে আপনাদের সুবিধে মনে হয় সেইভাবে তুলে নেবেন। এই দেখুন বন্ধুরা, যতটা পাট শাক লাগবে ততটা তুলে নিয়েছি, এতটা পাট শাকে আমার হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর করে তুলে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি জল। দেখুন বন্ধুরা, কড়াইতে জলটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে মুসুরি ডাল নিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ডালটা আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিছুটা জল আমি তুলে রাখছি। জলটা তুলে নিয়েছি কিছুটা। এবার আমি এই ডালটা সিদ্ধ করে নেব। এখন ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। জল কমে গেলে আবার এই যে গরম জলটা তুলে রেখেছি, এই জলটা অল্প অল্প করে দিয়ে বারবার তারপর সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ডালের উপরে এই যে ফেনা হয়েছে, ফেনাটা বাদ দিয়ে দেবো তুলে।
এবার এদিকে ডালটা সিদ্ধ হতে থাক, আর ওইদিকে আমি পাট শাক কেটে নিচ্ছি। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 5-6 কোয়া রসুন খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম নেবেন। এখন আমি পাট শাক কেটে নিচ্ছি। আমি বটির সাহায্যে পাট শাক কাটছি, আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন। এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। শাকগুলো খুব নরম, একদম কচি। বাকি শাকও একইভাবে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডালের জলটা কমে গেছে। এবার গরম জলটা দিয়ে দিচ্ছি, যে গরম জলটা তুলে রেখেছিলাম। ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ডালের কাটা দিয়ে ঘুটে দিচ্ছি। একদম মিহি করে ঘুটবো না, একটু দানা দানা থাকবে। এই দেখুন বন্ধুরা, ডালটা এরকম আছে, একটু দানা দানা আছে, পুরো ঘুটে দিইনি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর লবণ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পাট শাক। এবার নাড়াচাড়া করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পাট শাক। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার পাট শাকটা ডালের সঙ্গে সিদ্ধ করে নেব। পাট শাক ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। পাট শাক 2 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিলাম। নাড়াচাড়া করে দিচ্ছি। কচি পাট শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, পাট শাক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াই পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশি তেল লাগবে না এতে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব।
শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য। থেতো করে নেওয়া রসুন, রসুনটা লালচে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, থেতো করে নেওয়া রসুন হালকা লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, থেতো করে নেওয়া রসুন সব একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার শাকটা ঢেলে দিচ্ছি। এবার 2 মিনিট ফুটিয়ে নেব। পাট শাক দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর রসুন আর পাট শাকের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মুসুর ডাল দিয়ে পাট শাকের রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি। এবার কাচের বোলের মধ্যে তুলে নিচ্ছি। পাট শাক আর রসুনের সুন্দর গন্ধ বেরোচ্ছে। এক থালা ভাত এদিকে খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয় রেসিপিটা। দেখুন বন্ধুরা, মুসুরির ডাল দিয়ে পাট শাকের রেসিপি কাচের একটা বোলে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, আর গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।